নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা কথা বলতে চলেছি 2026 সালের মল মাসে একাদশী, পরমা একাদশী সম্পর্কে। আপনারা তো জানেনই, হিন্দু ধর্মে একাদশী তিথির একটা বিশেষ গুরুত্ব আছে। আর সেই একাদশী যদি হয় মল মাসে অর্থাৎ অধিক মাসের, তাহলে তার মাহাত্ম্য আরও বেড়ে যায়, কারণ প্রতি 3 বছর অন্তরই মল মাস আসে। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। প্রথমেই বলি একাদশী কবে এবং কখন পড়েছে। পঞ্জিকা অনুসারে মল মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে 10ই জুন বুধবার রাত 12:58। এই তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ 11ই জুন বৃহস্পতিবার রাত 10:36। তাই উদয়া তিথি মেনে 11ই জুনই এই একাদশী তিথি পালন করা হবে। এবার আসি একাদশীর ব্রত মাহাত্ম্য কথায়। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, জনার্দন, অনুগ্রহ করে একাদশীর মহিমা বর্ণনা করুন, যা পাপ বিনাশ করে এবং পুণ্য প্রদান করে। পরমা একাদশীতে এই জগতে একটি পালন করলে মানুষ পরম অবস্থা লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, মহারাজ, শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষে যে কোনো একাদশী পড়লে তা পরিত্যাগ করা উচিত নয়, কারণ এটি মোক্ষ ও আনন্দ প্রদান করে। কলিযুগে একমাত্র একাদশী জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দেয়। এটি সমস্ত ইচ্ছা পূরণ করে এবং পাপ বিনাশ করে। একাদশী রবিবার, কোনো শুভ উৎসব বা সংক্রান্তিতে পড়ুক না কেন, সর্বদা এই উপবাস পালন করা উচিত। ভগবান বিষ্ণুর প্রিয় ভক্তদের কখনো একাদশীর উপবাস বাদ দেওয়া উচিত নয়। যারা শাস্ত্র অনুসারে এই জগতে একাদশীর উপবাস পালন করেন তারা জীবনে মুক্ত বলেই বিবেচিত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যুধিষ্ঠির বললেন, শ্রীকৃষ্ণ তাঁরা কিভাবে জীবনে মুক্তি লাভ করেন এবং কিভাবে বিষ্ণু হন, এই বিষয়টি সম্পূর্ণ জানতে আমি অত্যন্ত আগ্রহী। অনুগ্রহ করে আমাকে এই বিষয়ে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মহারাজ, যারা কলিযুগে ভক্তি সহকারে এবং শাস্ত্র অনুসারে এই উৎকৃষ্ট একাদশী ব্রত পালন করে তারা কেন জল স্নান করে এবং জীবনে বিষ্ণু রূপ ও মোক্ষ লাভ করতে পারেন না? একাদশী ব্রতের মতো এমন কোনো পবিত্র ব্রত নেই যা সমস্ত পাপ বিনাশ করে এবং মানুষের সমস্ত ইচ্ছা পূরণ করে। দশমীতে একবার আহার করে, একাদশীতে জল স্নান করে এবং দ্বাদশীতে সেই ব্রত ভঙ্গ করলে ভগবান বিষ্ণুর মতো হওয়া যায়। পুরুষোত্তম মাসের দ্বিতীয় পক্ষের এই একাদশীকে কামদা বা পরমা একাদশী বলা হয়। যারা ভক্তি সহকারে এই শুভ কামদা বা পরমা একাদশী পালন করেন তারা এই জগতে ও পরজগতে তাদের কাঙ্ক্ষিত ইচ্ছা লাভ করেন। এই কামদা বা পরমা একাদশী পবিত্র, পুণ্যময় এবং মহাপাপ বিনাশকারী। যারা এই ব্রত পালন করেন তারা আনন্দ ও মোক্ষ লাভ করেন। তাই একাদশীর দিনে ভগবান পুরুষোত্তমকে ফুল ও ধূপ দিয়ে পূজা করা উচিত, নির্ধারিত রীতি অনুসারে নৈবেদ্য ও ফুল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।